প্রধান উপদেষ্টা থাকার কারণে রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়াচ্ছেন। আমি কালকে কথা বললাম সকালে, প্রথমে আমি দেখলাম রিপোর্টের ধাঁচ হচ্ছে একরকম। প্রথমে রিপোর্ট যাওয়া শুরু করলো কি শিরোনামে, যে মন্ত্রী কথা বলছেন, উপদেষ্টাই কথা বলছেন। পরবর্তী যখন দেখবেন, আপনারা এখনো সার্চ করেন হেডলাইন, 8-10টা বড় বড় পত্রিকার হেডলাইন এক। প্রথম আলো, সমকাল, তারপর আরো অনেকগুলো, সমকাল আর প্রথম আলো প্রায় সমান। আরো বিজনেস স্ট্যান্ডার্ড একই কথা, সংঘাতের যে আপনি একটু পরে বলেন তো, সংঘাতের জন্য মুখিয়ে আছে। কিন্তু এখানে একটা কথা বলে নাই, যে কথাটা আমি বলছি, কথাটার প্রিন্সিপালটা কি ছিল, বক্তব্যটা কি ছিল, যে প্রধান উপদেষ্টা প্রতি আস্থার কারণে এখনো রাজনৈতিক দলগুলো সংঘাত করতেছেন, এবং নির্বাচনের আগে উনি তো নির্বাচন পর্যন্ত থাকবেন আমি আশা করি, বিশ্বাস করি, এবং উনি নির্বাচন সুষ্ঠু এবং গণতান্ত্রিক একটা নির্বাচন দিয়ে উনি যাবেন। ফলে উনি থাকা অবস্থায় কোনো সংঘাত হবে না। আপনি বলতেছেন আমি নির্বাচনের আগে কোনো সংঘাতের কথা আমি বলি। আমি বলছি যে বাংলাদেশে যেই ধরনের ক্রাইসিস গুলো ডেভেলপ করতেছে, প্রধান উপদেষ্টা থাকার কারণে, আস্থার কারণে জুলাই সনদ অন্তর্ভুক্ত, এটার মধ্যে রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়াচ্ছেন। কিন্তু যখন উনি চলে যাবেন, এই সংঘাত যেই ক্ষেত্রগুলো তৈরি হয়েছে, পরবর্তী সরকার এসে এটা আসলে মোকাবেলা করতে পারবে কি? এই সংঘাতের সাথে ধর্মীয় যেই চেতনা বা আবেদন, এটা যদি যুক্ত হয়, তাহলে এটা কোন জায়গায় গিয়ে ঠিক, কারণ এটা মাজার নিয়ে একটা আলোচনা চলতেছে। ফলে আপনারা দেখেন, আমি তথ্য উপদেষ্টা, আমার বক্তব্যটাই আপনারা গতবার 2টা কথা বললেন, প্রথমে একবারে 3টা পর্যন্ত একটা কথা চলছে। একটা রিপোর্টেই, যে উনি বললেন টুকলিবাজি, একটা রিপোর্টে আপনারা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, বড় বড় হাউস, আপনারা একইভাবে প্রকাশ করলেন। 3টা বাজে জানি না কার থেকে নির্দেশনা পাইছেন, আমার থেকে অবশ্যই পান না। তারপরে শুরু হইলো এই যে সংঘাত, এটা আবার আপনারা 10-15টা মিডিয়া বললেন। তো খুবই মজা লাগলো আপনাদের এই যে সাংবাদিকতাটা দেখে, যে আমরা আসলে কি বলি সেটা। কিন্তু প্রথম আলো বোধহয় একটু ডিটেইলস রাত্রে একটা রিপোর্ট করার চেষ্টা করেছে, যে ওখানে আরো কিছু ভিউ পয়েন্ট আর বিজনেস স্ট্যান্ডার্ডেও কিছু জিনিস বলার চেষ্টা করেছে, যেটা আমি বলছি। ফলে ওই জিনিসটা অ্যাজ এ হোল বোঝা যায় যে আসলে কি বলছে।